ইউটিউব, ফেসবুক যেখানেই যেতাম এই পিঠাটা আমার সামনে চলে আসতো। পিঠাটা দেখতে যেমন, খেতে কিন্তু ঠিক তেমনই স্বাদ। মানে এক কথায় অসাধারণ, কিন্তু পারতাম না। অতটুকু সাহস করে এটা পারিনি বলতে যে এই পিঠাটা আমি বানিয়ে খেতে পারবো। আসলে পাকা রাঁধুনি না হলে যা হয় আর কি। কিন্তু কিছুদিন যাবৎ এতটাই ভিডিওটা সামনে আসতেছিল, রিস্ক একটা নিয়েই নিলাম যে যাই হয়ে যাক এই পিঠাটা আমি বাসায় বানিয়ে ট্রাই করবই। যেই ভাবা সেই কাজ, মাকে অনেক কষ্টে রাজি করালাম যে মা একবার রিস্ক নিয়েই দেখি হয় কিনা পিঠাটা। পরে মাও রাজি হয়ে গেল ট্রাই করতে, তো আর কোনো সমস্যা নাই। এই পিঠাটার বানানোর জন্য মূল উপকরণই হচ্ছে ঠান্ডা ঘি, আর আমি এখানে ঠান্ডা ঘি নিয়ে নিলাম। ঠান্ডা ঘিয়ের সাথে ঠান্ডা একটা বরফ নিয়ে আমি এবার ঘিয়ের উপরে নানান ধরনের অত্যাচার শুরু করব। অত্যাচার মানে হচ্ছে এই তো ঘিটাকে ভালো করে ডলতে ডলতে মানে এটার কালারটা একদম সাদা করে ফেলবো। মানে এটা করতে করতে যে প্রচুর ঠান্ডা লাগছে এটা হয়তো আপনারা আমার কথা বুঝলেই বুঝতে পারবেন, কথা শুনে। তো যাই হোক, ওটা কোনো সমস্যা না। খাইতে যখন মন চাইছে কষ্ট তো একটু করতেই হবে। এই কাজটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, জানি না, মানে খাওয়ার রুচি একদম উল্টাই গেছে। তো তবে যদি কাজ কষ্ট করার পরও যদি সাকসেস হয় তাহলে কিন্তু এতটা কষ্ট লাগে না। তো এই তো এটা আমি অনেকক্ষণ ধরে ঘষা মাজা করে এটা হচ্ছে আমার পারফেক্ট হয়ে গেছে। এই যে এটা হবে এরকম একদম সাদা হয়ে যাবে, বাটারের মতো হবে আর কি। তো আমার এটার কাজ শেষ হয়ে গেছে। এবার আমি তারপর এটাকে ভালো করে গলিয়ে নেব। তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো ময়দা মিক্স করব, একটু একটু করে মিক্স করব ময়দাটা। প্রথমবার একটু দিয়ে এটাকে আমি একটু হাতের সাহায্যে একটু ভালো করেই আমি এটাকে মিশাবো। তবে ইগনোর আমার হাত পা সব কিছু, মানে পা দেখাচ্ছি না কিন্তু আমার হাত ইগনোর করবেন, আমি একটু রোগা পাতলা, এটা সবাই জানেন। যাই হোক, তারপর হচ্ছে আমি আরও একটু করে দিয়ে এটাকে ভালো করে মিশাবো। এইভাবে করতে করতে 2-3 বার ভাবেই আমি এটাকে সুন্দর করে মিশিয়ে ফেলবো। আর এই কাজটা সম্পূর্ণ হাতে করারই চেষ্টা করবেন, চামচ বা কোনো কিছু লাগানোর কোনো দরকার নাই। এটা সুন্দর করে হাতেই করার চেষ্টা করবেন, হাতে করলেই পারফেক্ট হবে। তো আমার ময়দাটা মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে ঠান্ডা ফ্রিজের একদম ঠান্ডা দুধটা দেব। মানে আগে থেকে জাল করা ছিল এবং এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। তো এবার হচ্ছে আমি দুধটাও একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এখানে ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে অ্যাড করব, মানে এটা ভালো করে তারপর আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে এটাকে আমি আবারও গুলিয়ে নেব, কারণ এটা সব সম্পূর্ণ ঠান্ডা হতে হবে। তো এই তো আমার এটা গুলানো শেষ, মোট কথা এটার কাজই আমার শেষ। এবার আমি চলে যাচ্ছি আসল কাজে। আমার কাছে কোনো রিং নাই, সেজন্য আমি বাটিতেই বানাবো। তো দেখা যাক কতটুকু কি হয়। তো আমি এখানে প্রথমে তেল দিয়ে দেব, বাটির মধ্যেও তেল দেব, কড়াইয়ের মধ্যেও তেল দেব। যাদের কাছে রিং নাই তারা এই কাজটা মানে করতে পারেন। এই তেলটা হচ্ছে অনেকটা গরম হতে হবে, অনেক বেশি গরম করতে হবে। গরম হয়ে যাওয়ার পর হচ্ছে আমি পিঠা বানানো শুরু করব। তো এই তো আমার তেলটা এখানে গরম হয়ে গেছে। তো এবার আমি অল্প অল্প করে একদম উপর থেকে এটা একটু একটু করে তেলটার মধ্যে দিতে হবে, এরকম একটা সেরেনি শব্দ হবে। এটা যখন কমে যাবে দেন তখন আবার দিবেন। তো এইভাবে করতে করতে আমি কয়েকবারই দিছি, বাট আমার এখানে একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে এটা হচ্ছে আমি খুব নিচে থেকে দিছি, আর দ্বিতীয় ভুলটা হচ্ছে আমি একসাথে অনেকটা বেশি দিয়ে ফেলছি। একসাথে অনেক বেশিও দেওয়া যাবে না, আবার নিচ থেকে দেওয়া যাবে না। এই যে দেখেন আমি এটা হচ্ছে একদম নিচ থেকে দিয়ে দিছি, এটা হচ্ছে একদম উপর থেকে দিতে হবে, একদম মাঝ বরাবর দিতে হবে। তো আমি এটা শুরুতেই ভুল করে ফেলছি, মানে এটা খুবই বাজে হয়েছে, এটা আমার হয়ই নাই। দেন পরে হচ্ছে আমি তেলটাকে আবারও পরিষ্কার করে ওই যে দেখেন সাইডে দেখা যাচ্ছে আমার প্রথম পিঠাটা মানে একদমই হয় নাই। তো দেন তারপর দ্বিতীয় পিঠাটা যখন আমি একদম উপর থেকে দেওয়া শুরু করি এবং একটু একটু করে দেই, দেন দ্বিতীয় পিঠাটা আমার একদম পারফেক্ট হয়েছে। তো এই তো এটাকে আমি কয়েকবার দিতে দিতে এটা হচ্ছে আমি একটা আবরণ তৈরি করব, মানে এটা একটা সুন্দর রিংয়ের মতো হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফুল ভিডিওটা দেখাতে পারলাম না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন এখানে আমি বারবার দিতেছিলাম, একটু পরপরই দিতে দিতে এটাকে আমি একটা মানে সুন্দর একটা রিংয়ের মতো বানাবো। তো এই যে মাঝখানের যে ফাঁকটা আছে না, ওই ফাঁকটার মধ্যে হচ্ছে এটা দিতে হবে। দেন দেখেন আমার এটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো এত কষ্ট করে গরমের মধ্যে অবশেষে আমার এটা পারফেক্ট হইল। তো এবার হচ্ছে আমি এখানে চিনির শিরা করব। এইখানে চিনি আর পানি একটু দিয়ে দিয়ে হচ্ছে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনির শিরা বানাবো। আর এখানে চিনির শিরাটা হয়ে গেলে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, এই দুধটা দিয়ে আমি ক্ষীর বানাবো অনেক সুন্দর করে। তো ওইটা রেসিপিটা দিলাম না, ওইটা আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমার এগুলো হয়ে গেলে তো এই যে দেখেন আমার পিঠার ফাইনাল লুক। বিশ্বাস করেন এই পিঠাটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন বা না খান তাহলে খুবই মিস করবেন, একবার অন্তত খেয়ে দেখবেন।
তো এই তো আমি এখানে চিনির শিরা দিয়ে দেব সবগুলোর মধ্যে। চিনির শিরা দেওয়ার পর হচ্ছে আমি এখানে ক্ষীরটা দিয়ে দেব। এইটা খাওয়ার পর আমি এটার বিগ ফ্যান হয়ে গেছি। ইনশাল্লাহ জামাই আসলে আবার জামাইকে বানিয়ে খাওয়াবো। মানে খুবই লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর বাসায় ট্রাই করলেও সেটাও বলবেন। আল্লাহ হাফেজ।